ব্যবস্থা করে দিলেন, আপনাদের অসংখ্য ধন্যবাদ। প্লেজার ইজ আওয়ার্স। আর তাছাড়া এসআরকের জন্য এটুকু তো আমরা করতেই পারি। এনিওয়েজ অভিরাজ স্যার, আপনি অ্যামাউন্টটা আমাকে একটু জানিয়ে দেবেন। ও শিওর, আমি কালকের মধ্যেই আপনাকে সব জানিয়ে দেব। আজ তাহলে আমরা আসলাম। দাঁড়ান, কেউ কোথাও যাবে না। তুমি আবার এখানে এসেছো? কে ঢুকতে দিয়েছো তোমায়? রনিত, সিকিউরিটি ডাক। বাবা বাবা, অসাধারণ। নিজে চুরি করে উল্টে আমাকে চোর বানিয়ে ঘাট ধাক্কা দিয়ে তাড়িয়ে দিতে চাইছে। আপনার তো আকাশচুম্বী কনফিডেন্স। 1 মিনিট, কি যাতা বলে চলেছো তুমি? যাতা নয়, একদম ঠিক বলছি আমি। দেখুন, প্রত্যেকটা খেলায় আপনি জিতবেন এটা তো হতে পারে না। আগের দিনটা আপনার দিন ছিল, কিন্তু আজকের এই দিনটা এটা আমার দিন। কি যাতা বলে যাচ্ছে এই মেয়েটা? যা পারছে তাই বলে যাচ্ছে। এই কি খেলা, কিসের চুরি? ও মা, আমি তো সোজা বাংলায় বলছি, বুঝতে পারছেন না? বেশ, আমি সবটা বুঝিয়ে বলছি। আমি সেই চুরির খেলার কথা বলছি যেটা এতক্ষণ ধরে আপনাদের এসআরকে সবার সামনে খেলে এসেছে, আর আমি এসেছি সেই খেলা ধরতে। অভিরাজ স্যার, এসআরকে কি চুরি করেছে? না না, আমরা মেয়েটির সঙ্গে বুঝে নিচ্ছি। শুনুন, আপনাদেরকে যে কারণে এখানে ডাকা হয়েছিল সেটা হয়ে গেছে। সো আই উড রিকোয়েস্ট ইউ টু লিভ প্লিজ। আচ্ছা কাকু, আমরা তো সবাই জানি যে দিশা মাঝে মাঝেই গান লেখে, কিন্তু সেই গান এসআরকের কাছে যাওয়া তো পসিবল নয়। মানে এসআরকে তো কখনো আমাদের বাড়িতে আসেনি, তাহলে ও গানটা পেলো কি করে? সেটাই তো আমিও ভাবছি রে। আচ্ছা কাকু, দিশা তো ওই ডায়েরিটা নিয়ে গেল না, প্রমাণ করবে কি করে যে ওটা ওরই গান? দূর, এই গেমটা খেললে হেরে যায়। ও মেশিবানি, এই নাও তোমার ফোন। এখানে তোমার রাইটিং প্যাডটা ছিল, যেটার মধ্যে আমি এসআরকে ছবি এঁকেছিলাম। ওটা কোথায় গেল দাদু ভাই? আরে গুবলাই, তো রাইটিং প্যাড তো তোমার মা নিয়ে গেছে, আর তুমি ওই রাইটিং প্যাডটা এবার খুঁজছো কেন? তুমি আমার জীবনে জাস্ট একটা ডিস্টারবেন্স ক্রিয়েট করার একটা বাহানা খোঁজো, ব্যাস। আগের বার তো কোনো প্রুফই পেলে না, তাই এখন আবার চলে এসেছো একটা প্রবলেম ক্রিয়েট করার জন্য। কি চুরি করেছি আমি শুনি? কি চুরি করেছি? কি চুরি করেছেন? একটু আগে আপনি যে গানের লাইনসগুলো বললেন, তার জন্য আপনার ট্যালেন্টের এত প্রশংসা হলো, ওগুলো কি সত্যি আপনার লাইন? ওই গানটা আপনার লেখা নয়, ওটা আমার লেখা। এটা আপনার লেখা? তুমি কি আর কি মারছো নাকি? হ্যাঁ, এর আগে জুলিয়াকে নিয়ে তুমি একটা ড্রামা করেছো, আর আজ আবার এসেছো আমার ছেলের লেখা গানকে নিজের লেখা বলে দাবি করতে। তুমি চাইছো কি? ড্যাড, এই মেয়েটাকে না সেদিনকে পুলিশে দেওয়া উচিত ছিল। দেখছো কিভাবে বারবার আমাদের ইরিটেট করতে, সোজা বাড়িতে এসে ঢুকে পড়ছে। দিস মাস্ট স্টপ টুডে। শাগনিক, তুমি এক্ষুনি পুলিশে ফোন করো। পুলিশটাকে কিচ্ছু প্রমাণ করতে পারবেন না আপনারা, কারণ দিশা তো একদম সত্যি কথা বলছে। কারোর ক্রিয়েটিভ প্রপার্টি চুরি করে নিজের নামে চালানোটা একটা অপরাধ। সেটা আপনি না জানলেও আশা করি এসআরকে তো জানার কথা। না না, ওয়েট 1 সেকেন্ড, আমি বুঝতে পারছি না কি বলছেন আপনি। আপনি বলতে চাইছেন এই গানটা এই মেয়েটা লিখেছে? ইম্পসিবল, আমি বিশ্বাস করি না। এই গান লেখা কাগজটা তো আমাকে রনিতরা এনে দিয়েছিল। এটার সাথে এই মেয়েটার কি কানেকশন? আমি না এতদিন ভাবতাম আপনি অ্যারোগেন্ট, না কুচু, মানুষকে মানুষ বলে মনে করেন না, সবকিছু পয়সার বিনিময়ে কিনতে চান। কিন্তু এখন বুঝতে পারছি চুরি, চিটিংবাজি এইসব কিছুর অভ্যেসও আপনার আছে। তো বলছি, আজ অব্দি আপনার যা যা গান ফেমাস হয়েছে সেসবটাই কি চুরির মাল? না মানে এভাবে অন্যের জিনিস নিজের বলে চালানোর ধান্দাটা আপনার কতদিনের? বলুন। Just shut up, I say. Just shut up! আপনি আমার সাথে এইভাবে কথা বলতে পারেন না। নইলে কি করবেন আপনি? আজ না আমিও দেখতে চাই আপনি ঠিক কতটা খারাপ করতে পারেন। এক মিনিট বাবা, এদিকে আয়। মা দাঁড়া, তুই কি এখানে ঝগড়া করতে এসেছিস নাকি? শান্ত হয়ে কথা বল। তুমি কিছু বলোনি কেন ওকে? শান্ত। আমি কিন্তু ভালোভাবে বলছি আন্টি, আপনার মেয়েকে এখান থেকে নিয়ে যান প্লিজ।
শুনুন, আমার বাড়িতে দাঁড়িয়ে আর একটা বাজে কথা বললে আমি কিন্তু পুলিশ ডাকবো। ডাকুন না। আরে আমিও তো সেটাই চাইছি। আঙ্কেল প্লিজ আপনি পুলিশ ডাকুন, তাহলে আমিও আমার অভিযোগটা প্রমাণ করতে পারবো সবার সামনে। আমি বুঝতে পারছি না, আমি কিছুতেই বুঝতে পারছি না তোমার কাছে কি প্রমাণ আছে। হ্যাঁ, কি প্রমাণ আছে? হ্যাঁ, এক মিনিট। এটা প্রমাণ। প্রমাণ, প্রমাণ এখানে দেখো। প্রমাণ, দিস ইজ ইয়োর প্রমাণ। আমি তো সেকেন্ড, এটা কি করে সম্ভব? আমি তো এই রাইটিং প্যাডে লিখেছিলাম গানটা। দূর বাবা, মা প্যাডটা নিয়ে চলে গেল কেন? আমি তো এখানে কেসারকে কি সুন্দর ছবি এঁকেছিলাম। আমি তো ভাবলাম এসারকে ওটা গিফট দেবো আগের দিনের মতো। মানে গুবলাই, তুমি আগের দিন কাকে কি দিয়েছিলে? কেন, নারকেল নাড়ু। এসারকে ভাই আর ফ্রেন্ড এলো না, তখন তো মার কৌটো থেকে নাড়ু বার করে ওই রাইডিং প্যাডের পাতাটা ছিঁড়ে তাতে মুড়ে একটা বাক্সে ভরে দিয়েছিলাম রনিত আঙ্কেলকে। কাকু তার মানে? তার মানে এভাবেই দিশার লেখা গান সৌমর কাছ অব্দি পৌঁছেছে। স্মৃতি, এক্ষুনি দিশা একটা ফোন কর, এক্ষুনি। ধরছে না তো। ধরছে না যখন মিয়ালকে ফোন কর, এক্ষুনি খবরটা ওদের কাছে অব্দি পৌঁছানোটা দরকার, এক্ষুনি। এই প্রমাণ নিয়ে এত লাফালাফি করছিলেন মিস দিশা? আপনি বলতে পারতেন ইউ আর আ বিগ ফ্যান অফ মাইন, আমার ফ্যান আপনি, আমি অটোগ্রাফ দিয়ে দিতাম। তার মধ্যে আপনি আমার একটা পোর্ট্রেট নিয়ে এসেছেন। পোর্ট্রেটটা একেবারে কার্টুনের মতো দেখতে, হ্যাঁ, বাচ্চাদের আঁকা মনে হচ্ছে। ডু ওয়ান থিং, আমি আপনাকে অটোগ্রাফ দিয়ে দিচ্ছি আর তার সাথে একটা ড্রয়িং টিচারের ফোন নাম্বার দিয়ে দিচ্ছি। ইউ ক্যান এনজয় ইউর লেসন্স। উলালা। হ্যাঁ বল স্মৃতি। হ্যালো কাকিমা। আমি সত্যি কথা বলছি, এই রাইটিং প্যাডে আমার গান লেখা ছিল।